আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। আমি এই যে কীভাবে কিচেন কম্পোস্ট তৈরি করি সেটা আপনাদের দেখাবো আজকে, দেখানোর জন্য। আর এটা যে গাছের জন্য কত উপকারী সেটা আসলে বলে বোঝানো যাবে না। গাছের পাতা সুন্দর রাখার, গাছের পাতা সজীব থাকবে, গাছে ফল ফুল সব দিয়ে ভরে যাবে। যা এখানে আমার পেঁয়াজ, রসুন, আদা, জাম্বুরা অনেক অনেক কিছুর এই যে কম্পোস্ট আর কি, এগুলো আমি সব রেখে দেই। এই যে এখানে আসতে আরও কলার খোসা, ডিমের খোসা, চা, আমার বাড়িতে যে চা খায় সেই চাগুলা সব, চায়ের পাতিগুলো সব আমি রেখে দিই। রেখে দিয়ে এগুলো আমি শুকায় নেই, নিয়ে এগুলা গাছে আমি দিয়ে দিই। এখানে নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস সব কিছু এইখানে আছে। আমি গাছগুলোতে আমার জৈব সার দিয়ে আমি সব গাছে দিই। আসলে আমি রাসায়নিক সার ব্যবহার করি না কোনো কিছুর জন্যই, সবই জৈব সার দিয়ে করি। এইগুলো আমি শুকাবো, শুকায় গুঁড়া করে নিয়ে গাছের গোড়ায়, বড় গাছের গোড়ায় 2 চামচ করে দিয়ে দিব, আর ছোটো গাছের গোড়ায় 1 চামচ করে দিয়ে মাটি খুঁড়ে মাটির তলায় সব দিয়ে দিব। কয়দিন যাবৎ বৃষ্টি যাচ্ছে, বৃষ্টির কারণে কোনো কিছু রোদে দিতে পারি নাই। আজকে নিয়ে আসছি, আজকে একটু রোদ দেখা যাচ্ছে, নিয়ে আসছি রোদে দেওয়ার জন্য। রোদে এগুলো শুকায় গুঁড়া করে নিব। এই যে এগুলো কলার খোসা খুবই উপকারী। কলার খোসা শুকায় এভাবে গুঁড়া করেও দিতে পারেন, আবার কলার খোসা ভিজায় রেখে সেটার পানিও দিতে পারেন, সেটার পানিও অনেক উপকারী। চাল ধোয়া পানি, কলার খোসার পানি, এগুলো সব গাছের জন্য খুব উপকার। আমি কোনো কিছুই ওয়েস্ট করি না। আমার চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, মানে আমি প্রতিদিনই আমার গাছে এগুলো দিই। আর এই যে কলার খোসার পানি কয়েকদিন আগে দিচ্ছি, এই কারণে আবার যেগুলা হয়েছে সেগুলো আবার এই যে রোদ দিয়ে শুকাচ্ছি, শুকায় রাখবো। এগুলা যখন একটু শুকায় হয়ে যায় তখন আবার গুঁড়া করে গাছের গোড়ায় দিয়ে দিব। এই যে এখানে এগুলা শুকাইতে দিলাম, একটু ভেজা ভেজা, শুকায় রাখলে পরে ব্যবহার করতে ভালো হয়। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার গাছ দেখেন, আমার যে বাগানের গাছগুলো কত সতেজ, ফুলে ফুলে ভরা, একদম ফুলে ফুলে ভরা। এইগুলা এই গাছে আমি অন্য কোনো ধরনের সার আমি দিই না, শুধুমাত্র এই জৈব সার ব্যবহার করি। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা গাছের যত্নে এগুলো ব্যবহার করবেন। ছাদ পরিষ্কার করে যে সমস্ত ওয়েস্ট থাকবে সেগুলো, এই যে আমি সব পাতা জড়ো করে রাখছি, এগুলাও দিব। পাতা পচা সার গাছের জন্য উপকারী। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।